শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আজকে আবার অঙ্ক ক্লাস। আজকে তোমরা সবাই ভালো আছো, সুস্থ দেহে এসেছো ক্লাসে। অঙ্ক ক্লাস একটু মাথা ঠান্ডা রাখতে হয়, মনোযোগ সহকারে দেখতে হয়। এই কারণে তোমাদেরকে বারবার বলি যে তোমরা সুন্দরভাবে আসবে, সুস্থ হয়ে আসবে এবং স্থির হয়ে চিন্তা করবে এবং বোঝার চেষ্টা করবে যে কী লিখেছি। অত কঠিনভাবে বুঝবে না, সরল সহজভাবে আমি বলবো, তোমরা সরল সহজভাবে বুঝবে। তাহলে অঙ্কগুলি তোমাদের কাছে অনেক সহজ বলে মনে হবে। আজকে অঙ্ক ক্লাসে তোমাদেরকে করাচ্ছিলাম আমি বীজগণিত। গত ক্লাসে করিয়েছিলাম 5.1-এর বীজগণিতের সূত্রাবলীর সাহায্যে যে অঙ্কগুলি আছে এবং সে বীজগণিতের সূত্রাবলী এবং তার প্রয়োগ এই অধ্যায়ে তোমাদেরকে করাচ্ছিলাম যে বীজগণিত a+b² a-b² এই দুটো সূত্র দিয়ে যে সূত্রগুলি অঙ্ক প্রয়োগ করা হয় সেগুলি আজকে করাবো। a+b² এবং a-b² সংক্রান্ত যে সূত্রগুলি এবং অনুসিদ্ধান্তগুলি তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছিলাম, তোমরা অবশ্যই লিখে রেখেছো এবং মনে রেখেছো এবং মুখস্থ করেছো। এগুলি অঙ্ক করতে লাগবে। কখন কোন সূত্র ব্যবহার হবে সেটা তোমরা বুঝতে পারবে সূত্রগুলি মনে রাখলে। এখন কথা হলো যেটা যে a+b² যখন আমরা a-b² রূপান্তরিত করব, তাহলে আমরা কত কম বা বেশি লিখলাম সেই জিনিসটা যদি কম লিখে থাকে তাহলে প্লাস, যত কম লিখেছে তত করে যোগ করতে হয় প্লাস চিহ্ন দিয়ে, আর যদি কোনো বেশি লিখে ফেলি তাহলে সেখান থেকে মাইনাস দিতে হয়। যেমন তোমার কাছে আছে 5 টাকা, তো 5 টাকাকে তোমাকে 4 টাকা বানাতে হবে, তাহলে কি করতে হবে? 5 টাকা বিয়োগ 1 টাকা, তাহলে তোমার কাছে 4 টাকা আছে। তাহলে 4 টাকা সমান 5 টাকা বিয়োগ 1 টাকা, তাহলে 4 টাকাকে আমরা লিখতে পারি 5 টাকা বিয়োগ 1 টাকা। এরকমই আর কি, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, শুধু তোমাদেরকে এই অঙ্কের বুদ্ধি দিয়ে বোঝাতে হবে, যুক্তি দিয়ে বোঝাতে হবে যে এটার সমান এটা। যেমন দেখো, তোমাদের বইতে তোমাদেরকে একটু আমি মনে করিয়ে দিই যে কিভাবে করতে হয়। হ্যাঁ, তোমাদের সূত্র সাহায্যে যেটা বলছিলাম সেটা দেখো কিভাবে হয়। a+b² সমান আমরা কি লিখেছিলাম? a+b² কি লিখেছিলাম আমরা? a² প্লাস টুয়াইস ab প্লাস b², এটাই লিখেছিলাম আমরা। আবার আমরা জানতাম যে a-b² সমান a² মাইনাস 2ab প্লাস b²। আমরা a+b² সমান জানি a² প্লাস টুয়াইস ab প্লাস b²। আবার আমরা এও জানি যে a-b² হলো a² মাইনাস টুয়াইস ab প্লাস b²। এটা আমার সূত্র, আমরা জানি। a+b এখানে প্লাস হলে কি হয়? টুয়াইস ab-র আগে প্লাস, আর এখানে মাইনাস হলে টুয়াইস ab-র আগে মাইনাস, এটাই পার্থক্য। এখন আমি যদি a+b² a-b² লিখতে চাই তাহলে কি হবে? বা a+b² এটাকে যদি a-b² নিয়ে যেতে চাই তাহলে কত যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে সেটাই আমাদের দেখার বিষয়। এখানে যদি আমি এরকম লিখি যে a² প্লাস টুয়াইস ab প্লাস b² মাইনাস 4ab, এটা হলে কি হবে? এখানে কি হবে? 4ab দিলে হবে কি? মাইনাস 2ab হবে। তাহলে এখান থেকে আবার আমরা এক কাজ করি, এখানে আমরা লিখি 4ab প্লাস 4ab। আমি কি করতে চাচ্ছি দেখো, a² প্লাস টুয়াইস ab প্লাস b² এটাই লিখলাম।
যদি এইটার সাথে -4ab লিখি আবার +4ab লিখি তাহলে তো এটাই থাকছে। আমি আসলে কিছু যোগ বিয়োগ করে এটার সমান রাখতে চাই, কারণ হলো আমি আসলে এইটাকে মাইনাস আনতে চাই। কীভাবে দেখো, এখানে বলতে যাচ্ছে এটাই যে তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকা আছে। এখন আমি যদি বলি তোমার কাছে 10 টাকা আছে, তো আমি তোমাকে 2 টাকা দিলাম এবং 2 টাকা নিলাম। তোমার কাছে এটাকে ধরলাম 10 টাকা, এটা 2 টাকা নিলাম এবং 2 টাকা দিলাম, তার মানে তোমার 10 টাকাই থাকলো। এটা যদি হয় 10 টাকা, এইটুকু থেকে 2 টাকা নিয়ে নিলাম এবং 2 টাকা দিয়ে দিলাম, তাহলে কি হলো, তোমার 10 টাকাই থাকলো, তার মানে সমান থাকলো। এইটা সমান এইটা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাই লিখলাম। বিয়োগ করলাম 4ab, যোগ করলাম 4ab, তার মানে 4ab যোগ বিয়োগ চলে গেল। এখন তাহলে এই লাইনটা সমান সমান এই লাইনটা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবারে যদি আমি করি a স্কোয়ার ঠিক রাখলাম, 2ab প্লাস 2ab মাইনাস 4ab, এই দুটো যদি আমি সরল করি তাহলে কি হলো যে -4ab আর প্লাস 2ab যদি আমি সরল করি তাহলে কি হয়, -2ab থাকে। এটা তোমরা সরলে খুব ভালো করে জানো যে -4 প্লাস 2 তাহলে -2, এটাই লেখা হয়েছে এখানে। -4 এর সাথে +2 যদি করি তাহলে কি হয়, 4 থেকে 2 বাদ যাবে, কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্নটি আছে সেটাই বসবে এই চিহ্নের জায়গায়। তাহলে কি হলো, -2 হবে। 4 টাকা মাইনাস ছিল, তার সাথে 2 টাকা যোগ করা হলো, তাহলে -2 টাকা হলো। আচ্ছা, আর এ বিগুলো তো আমাদের প্রতীক, এগুলো থেকে গেল। তাহলে এটার সাথে যদি এটা আমরা করি তাহলে হয় কি, পাশাপাশি লিখি, +2ab -4ab, তারপরে হলো +b স্কোয়ার +4ab। আমি ভেঙে ভেঙে লিখছি। আমি এই 4abটাকে এর সাথে লেখার কারণ হলো এটার সাথে আমি যোগ বিয়োগ করবো, বাকিটুকু ঠিক রেখে দেব। তাহলে দেখো a স্কোয়ার 2ab -4ab হয় -2ab হয়, +b স্কোয়ার +4ab। এখন আমরা কি করব, আমরা এই দুটি সরল করলাম, এই দুটির সাথে সরল করলাম, 2ab সাথে 4ab কি করলাম, সরল করলাম বা যোগ করলাম, তাহলে -2ab হবে, +2ab -4ab -2ab হবে। তাহলে দেখো এই পুরোটাই একটা সূত্র হয়ে যাচ্ছে, এইটুকু বাদ দিয়ে। এইটুকু কিসের সূত্র হচ্ছে, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি, কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে এই অনুসিদ্ধান্তটি বা অঙ্কটি দ্বারা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে a প্লাস b হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে a মাইনাস b হোল স্কোয়ারকে ভাঙলে কি হয়, তার সাথে 4ab যোগ করলে a প্লাস b হোল স্কোয়ারের সমান হয়ে যায়। দেখো a মাইনাস b হোল স্কোয়ার মানে হলো এটা, এটার সাথে যদি 4ab যোগ করো তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখন কি, যে a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। কখনো যদি এরকম হয় যে তোমাদের a প্লাস b হোল স্কোয়ার আছে, তাকে a মাইনাস b হোল স্কোয়ার লিখতে হচ্ছে, তাহলে কি করবে, a
এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তোমাদেরকে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে হচ্ছে, তাহলে কি করবে, তার সাথে প্লাস 4ab যোগ করে দিবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে যদি 4ab যোগ করে দাও, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। এরকম ধরনের অঙ্ক আসবে, সেই অঙ্ক করার সময় তোমাদেরকে দেখতে হবে যে আমি এটার সাথে এটা যদি এটার থেকে যদি এটা লিখতে চাই, তাহলে আমার কত বেশি যোগ করতে হচ্ছে, সেটাই দেখানোর জন্যই এই সরলটি আমি করে দিয়েছি যে এইভাবে করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এইটাই হলো আমাদের আরেকটি সূত্র। তোমাদের বইতে আছে যেটি যে এ প্লাস বি হোল স্কোয়ার, অনুসিদ্ধান্ত 3, এ প্লাস বি হোল স্কোয়ারকে তারা কি সুন্দরভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab করেছে, সেটাই আমরা বোর্ডে দেখালাম। এবারে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার কী করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ারকে কীভাবে লিখতে পারি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ওইভাবে আমাদের প্রমাণ করতে পারি যে এটা এইভাবে হবে। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাই তো হয়। কারণ একটা থেকেই আমরা আরেকটা পেয়ে যাব। কীভাবে পেয়ে যাব আমি মুছে দিচ্ছি, তোমাদেরকে বলছি। এটাই শুধু মনে রাখবে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, আবার বলি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এইটুকু রেখে আমি বাকিটুকু মুছে দিচ্ছি, কারণ আমরা তো পেয়ে গেছি, অঙ্কের মাধ্যমে পেয়ে গেছি এটা। এটা রেখে দিলাম এই কারণে যে আমি একটু দেখাবো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ভালো করে দেখো, খুবই সহজ, একদম সহজ, ভালো করে দেখবে তোমরা মনোযোগ সহকারে। এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে সমান সমান আছে, যদি আমরা লিখি এক্স সমান সমান ওয়াই, আমরা এইভাবে ওয়াই সমান সমান এক্স লিখতে পারি। এক্স সমান সমান যদি ওয়াই হয়, তাহলে ওয়াই সমান সমান এক্স। এক্সের মান যদি ওয়াইয়ের সমান হয়, তাহলে ওয়াইয়ের মানও এক্সের সমান। তাহলে আমরা কি লিখব, এটার সমান যদি এটা হয়, তাহলে এটার সমান এইটা। আমরা লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত হবে, তোমরা জানো এর আগে অঙ্ক করানো হয়েছিল সরলে, যে এক্স প্লাস ওয়াই সমান সমান যদি 5 হয়, তাহলে এক্স সমান সমান কত হবে, 5 মাইনাস ওয়াই, এটাই তো হবে। তার মানে হলো এক্স প্লাস ওয়াই সমান সমান 5। শুধু এক্স যদি বের করতে চাই, তাহলে ওয়াইয়ের আগে যে প্লাস আছে, তাহলে এই সমান সমান চিহ্নর এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। সমান সমান চিহ্নের এ পাশে কোনো কিছু যদি পরিবর্তন করতে চাও, ওই পাশে দিতে চাও, তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এটা যদি আমরা জানি, তাহলে আমরা এখানে লেখা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান এ প্লাস বি স্কোয়ার। উপরেরটাই আমি ডান দিকেরটা বাঁ দিকে লিখলাম, বাঁ দিকেরটা ডান দিকে লিখলাম। তারপরে যদি আমি এটাই চাই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত হবে, তাহলে সমান সমান ওই পাশে যা আছে তার থেকে 4ab বিয়োগ হয়ে যাবে। এ প্লাস বি হোল স্কোয়ার এটা তো আছেই, তাহলে 4ab প্লাস চিহ্ন আছে, তাহলে মাইনাস 4ab হবে। সরল করলাম আমি, সাধারণ সরল। তাহলে কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab।
আবার যখন এ মাইনাস বি হোল স্কোয়ার দিব তখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, ওখানে ছিল প্লাস ফোর এ বি, এখানে হলো মাইনাস ফোর এ বি। এটা যদি আমি ভাঙি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এটাকে যদি ভাঙি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, টোয়াইস এ বির সাথে ফোর এ বি যদি যোগ করি তাহলে হয় মাইনাস টোয়াইস এ বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাই হয়ে যায়। সুতরাং এটাও একটা আমাদের অনুসিদ্ধান্ত ফর্মুলা, এটাও আমাদের একটি অনুসিদ্ধান্ত ফর্মুলা। সুতরাং তোমরা এটা মনে রাখবে এবং এটাও মনে রাখবে যে এ প্লাস বি হোল স্কোয়ার হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার হলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এইভাবে আমাদের মনে রাখতে হবে যে মাইনাস থেকে প্লাস করার সময় মাইনাস ফোর এ বি হবে, আর প্লাস থেকে মাইনাস করার সময় প্লাস ফোর এ বি হবে, উল্টো হবে। তাহলে কি হবে, প্লাস থেকে মাইনাস করলে প্লাস ফোর এ বি হবে, আবার মাইনাস থেকে প্লাস করলে মাইনাস ফোর এ বি হবে। এটি হলো আমাদের মনে রাখার টেকনিক, বোঝার টেকনিক, মনে রাখার টেকনিক। আমরা অনুশীলনী 5.1 অঙ্কগুলি করব এখন। তোমাদের বইয়ে একটু উদাহরণগুলো একটু দেখি, যে উদাহরণগুলি এখানে দেওয়া আছে। একটি অঙ্ক এ প্লাস বি সমান সমান 7 এবং এ বি সমান সমান 9 হলে, এটা যদি হয় এ প্লাস বি 7 এবং এ বি হলে এত হলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত, এর মান কত। এটি একটি অঙ্ক যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের বের করতে হবে। দেখো, এর আগে তোমাদেরকে যে ফর্মুলাগুলি শিখিয়ে দিয়েছিলাম বোর্ডে, তোমরা লিখেছো এবং মুখস্থ করেছো, সেই আলোকেই এই 5.1 কিছু অঙ্ক করতে হবে। এ প্লাস বির মান দেওয়া আছে 7 এবং এ বির মান দেওয়া আছে 9। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে। এখন এ স্কোয়ার মান স্কোয়ার আমরা জানি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখি তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি? পারি না। কেন পারি না? কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার নয়, এই কারণে পারি না। কারণ এর ভিতরে যা আছে এর ভিতরে তা নেই, আবার এর ভিতরে যা আছে এর ভিতরেও তা নেই, বেশি আছে কিছু। তাহলে আমরা কি করব আগে বুঝবো। আবার এ প্লাস বি হোল স্কোয়ারই বা এখান থেকে ট্রান্সফার করব কেন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ারে নিয়ে যাব, কেন নিয়ে যাব? আমাদের অঙ্কে কি বলেছে, আগে অঙ্কটির দিকে তাকাবা, তারপরে তোমরা বুঝবা যে আসলে আমাকে কি করতে হবে, আমি কি পরিবর্তন করব। আমার এই মানটা বের করার জন্য আমি কিভাবে নিয়ে গেলে এর মানটা আমরা বের করতে পারবো, এর মান কত, এই মানটা বের করতে পারবো। আমরা আছে হলো এ প্লাস বি সমান সমান 7, তাহলে আমি এ প্লাস বি যদি আনতে পারি তাহলে এর ভিতরে আমি 7 বসাতে পারবো মানটা। এই কারণে আমি এ প্লাস বি হোল স্কোয়ারে নিয়ে যেতে চাই। প্রশ্ন করেছিলাম যে কেন করব, এখন প্রশ্ন উত্তরটা হলো, যেহেতু এ প্লাস বির মান দেওয়া আছে তাহলে আমরা এটাকে এ প্লাস বির চেহারায় আনবো। যদি আমি এ প্লাস বি লিখতে পারি তাহলেই আমি 7 বসাতে পারবো। আর যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা 7 বসাতে পারবো না, কারণ শুধুমাত্র এ প্লাস বির মান হচ্ছে 7। তাহলে আমরা এ প্লাস বি সমান সমান 7,
এই 7টা তখনই বসাতে পারবো যখন কোনো চেহারা অবস্থান a প্লাস বি আকারে আসবে। তাহলে আমরা এটাকে আমরা a প্লাস বি আকারে দিব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখতে যদি পারি তাহলে 7 বসালে এর মানটা বের করতে পারবো। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হলো a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার এই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এই টুয়াইস এ বিটা বেশি লেখা আছে, বিটা সুন্দর করে লিখি। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হলো এই টুয়াইস এ বিটা এখানে বেশি আছে। তাহলে এখান থেকে যদি বিয়োগ করে দিই টুয়াইস এ বি, তাহলেই তো আমাদের এবারে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। তাহলে আমাদের লিখতে পারি, এটা ঠিক আছে। শুধু a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি না, কারণ a প্লাস বি হোল স্কোয়ারের ভিতরে 2ab বেশি আছে, 2ab আছে। এই 2ab-কে আমরা যদি মাইনাস করে দিই, এই যে মাইনাস করে দিয়েছি, মাইনাস করে দিলে আমাদের আর কিছু থাকে না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারই থাকে। এই দেখো এখান থেকে যদি মাইনাস টুয়াইস এ বি দিই তাহলে এই দুটো বাদ হয়ে গেল, আর শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই কারণে আমাদের মাইনাস টুয়াইস এ বি লিখতে হচ্ছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। কেন লিখবো মাইনাস টুয়াইস এ বি? মানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এইটা, কিন্তু এখানে আছে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে পাশে লিখে আনছি, 2abটা বেশি আছে, তাহলে কমিয়ে দাও। আগেই তোমাদেরকে উদাহরণ দেখিয়েছি, বলেছিলাম যে তোমার কাছে 10টা টাকা আছে, তাহলে তোমার কাছে 10 টাকা আছে। এখন যদি তোমাকে বলি যে না তোমার কাছে 12 টাকা আছে, তা হবে না। যদি কেউ বলে যে হ্যাঁ 12 টাকা আছে হবে, বলবো তখনই 12 টাকা বিয়োগ 2 টাকা, এই টাকা তোমার কাছে আছে, তাহলে বলে হ্যাঁ তাহলে ঠিক আছে, আমার কাছে 10 টাকাই তো ছিল। ও যদি বলে 12 টাকা বিয়োগ 2 টাকা, তার মানে তো সরল করলে তো 10 টাকাই থাকে, সেই হিসাব। আমার কাছে 10 টাকা আছে, আর একজন বলছে না তোমার কাছে 12 টাকা মাইনাস 2 টাকা আছে, ওর কথাও ঠিক, 12 টাকা মাইনাস 2 টাকা তার মানে 10 টাকাই আছে। আর একজন বলছে যে 14 টাকা মাইনাস 4 টাকা, ওটাও ঠিক। যখন যেটা দরকার আমি সেটাই লিখেছি, যতটুকু বেশি আছে ততটুকু বিয়োগ করে দিয়েছি। তার মানেই দেখো এটা হলো 10 টাকা, তাহলে 10 টাকা মাইনাস 12 টাকা মাইনাস 2 টাকা, তাহলে কি হলো 10 টাকাই থাকলো। এই জন্যই আমরা বিয়োগ 2ab করেছি। দেখো এবারে চেহারাটা যে a প্লাস বি, আমরা আসলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করব। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার সমান টুয়াইস এ বি। এখন মান দেখো a প্লাস বির মানও দেওয়া আছে, আবার এ বির মানও দেওয়া আছে, আমাকে এ বির মানও আমরা বসাতে পারবো। তাহলে আমরা এখানে লেখো যে সমান সমান 7 যদি বসাই এখানে 7-এর উপর স্কোয়ার, বাকি সব ঠিক থাকবে, -2 ইন্টু এ বির মান হচ্ছে 9। এখানে তুমি লিখবা যে a প্লাস বি এবং এ বির মান বসাইয়া, এখানে তুমি ব্র্যাকেটে লিখবে a প্লাস বি ও এ বি এর মান বসাইয়া ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, বসাইয়া এটা পেলাম। এবারে আমাদেরকে কি করব, 7-এর উপরে স্কোয়ার, তার মানে কি 7কে 7 দিয়ে গুণ, 7 7 49 বিয়োগ 9 দুগুণে 18, সরল করো, 9 থেকে 8 বাদ দিলে 1, 4 থেকে 1 বাদ দিলে 3, 31। অতএব এর মান বের করতে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 31 আনসার। এটাই হলো আমাদের মান নির্ণয়। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, a স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে 31 অর্থাৎ 31, যেহেতু a প্লাস বি সমান 7 এবং a b সমান 9।
অঙ্কটি হয়ে গেল। অঙ্ক আসতে পারে, এই ধরনের অঙ্ক অবশ্যই আসতে পারে। এটা হলো কি যে a প্লাস বির মান দেওয়া আছে, বের করতে হবে। আর আরেকটি অঙ্ক করি আমরা। আরেকটি অঙ্ক দেখো, a প্লাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান 6 হলে কার মান বের করতে হবে? a মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত? এখন দেখো এখানে লেখা আছে a মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলেছে। তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমাদের আছে a প্লাস বির মান দেওয়া আছে, ওইরকমভাবে a মাইনাস বির মান দেওয়া নাই। a মাইনাস বিকে কখনোই আমরা 5 লিখতে পারবো না, a প্লাস বিকে আমরা 5 লিখতে পারবো। সেই কারণে আমরা a প্লাস বি, তাহলে a মাইনাস বিকে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখি, এই ক্লাসের শুরুতেই তোমাদেরকে যে ফর্মুলাগুলি দেখিয়েছিলাম সেই ফর্মুলাতে কী ছিল যে a মাইনাস বি হোল স্কোয়ারকে a প্লাস বি হোল স্কোয়ার লিখতে গেলে কত কম বা বেশি লিখতে হচ্ছে? প্লাস, এখানে লিখবে কি মাইনাস, প্লাস থাকলে হবে মাইনাস 4ab। মাইনাস থেকে প্লাসে লিখতে গেলে মাইনাস হবে, আর প্লাস থেকে মাইনাস লিখতে গেলে প্লাস হবে। এটা হলো তোমাদেরকে যে ফর্মুলাটা দেখিয়েছিলাম আগে, যে a মাইনাস বি হোল স্কোয়ারকে a প্লাস বি হোল স্কোয়ার লিখলে মাইনাস 4ab। এবার আমরা পেয়ে গেছি, কি লিখবো আমরা? মান বসাই দেব। মান যদি বসাই 5 তারপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab মাইনাস 6, এইখানে লিখবে তোমরা a প্লাস বি ও এ বি এর মান বসাইয়া মানে a প্লাস বি এবং এ বির মান বসাইয়া 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 6, এটা কত হবে? 5-এর উপর স্কোয়ার থাকলে 5কে 5 দ্বারা গুণ, তাহলে হবে 5 5 25 বিয়োগ 4 6 24, তাহলে কত দাঁড়ালো? অতএব a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 1। এটাই হলো অ্যান্সার। মান নির্ণয় করতে বলেছে, আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের মান আমরা বের করে ফেলেছি। তাহলে ফর্মুলা দিয়ে আমাদের সব ধরনের অঙ্ক করা যাচ্ছে, মান নির্ণয় করা যাচ্ছে। যে কোনো প্রশ্ন দিবে আমরা মান নির্ণয় করতে পারছি। এইভাবে আমরা বিভিন্ন রকম মান আমরা বের করতে পারি। এখানে দেখো a মাইনাস বি দিয়েছে, এছাড়াও যেভাবেই যেই সংখ্যায় দেখ না কেন, চলক যেরকমই হোক না কেন, তোমাদেরকে এভাবেই বের করতে হবে মানগুলি। কিছু কিছু চেহারা দেখতে ভয় করবে যে ওরে অনেক বড় অঙ্ক, জটিল অঙ্ক, বা এটা কেমন করে করব। এখন এর পরিবর্তে যদি কিছু দেয় বা বি এর পরিবর্তে কিছু যদি লেখে, অন্য কিছু চিহ্ন যদি ব্যবহার করে, সেই ক্ষেত্রে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। একটি উদাহরণ করে দিচ্ছি। উদাহরণ 10,
উদাহরণ 10 নম্বরটি হলো পি মাইনাস ওয়ান বাই পি সমান সমান 8 হলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার প্রমাণ করো। দেখো পি মাইনাস 1 বাই পি সমান সমান 8 হলে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার সমান সমান 66। অর্থাৎ এখানে প্রশ্ন একটু রকম ফের আছে। যদি বলতো যে পি মাইনাস 1 বাই পি সমান সমান 8 হলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের মান বের করো, তাহলে তোমাদের এই মানটা আসতো 66 বা 66। এখন বলেছে কি যে প্রমাণ করো তুমি যে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার সমান সমান 66। এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে তোমাদের কি করতে হবে, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, কিন্তু মান দেওয়া আছে পি মাইনাস 1 বাই পি স্কোয়ার। তাহলে তোমাকে কি করতে হবে, প্লাসকে মাইনাসে পরিণত করতে হবে। তাহলে কি করবে, বাম পক্ষ আমাদের এটা হলো বাম পক্ষ, আমরা বাম পক্ষ সমান সমান কি লেখা আছে, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার। এই বাম পক্ষ যা আছে সেটাকে আমি আগে মান বের করি। মান যদি বের করতে পারি 66, তাহলেই প্রমাণিত হয়ে যাবে ডান পক্ষ সমান। ঠিক আছে, তাহলে পি, এবার পিকে যদি আমি এ ধরি প্লাস এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে এ মাইনাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারো বা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারো। কি লিখবে, এখানে সরাসরি যদি তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে তুমি কি লিখবে, পি মাইনাস 1 বাই পি। এটা যদি লিখো তাহলে কত কম বা বেশি লেখা হচ্ছে। একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখি, তাহলে কত বেশি লিখতে হচ্ছে, মাইনাস বা প্লাস 2ab। এটা ঠিক আছে কিনা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। তার মানে কেমন করে হচ্ছে দেখি, আমি এটা বাদ দিলাম, এটা ভাঙি, এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আছে প্লাস টুয়াইস এ বি। দেখো এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস এ বি, এটা বাদ হয়ে গেল, প্লাস কি থাকলো, বি স্কোয়ার থাকলো। তার মানে এইটাই এটা থাকলো, তার মানে ঠিক আছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমি লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, তাহলে ঠিক থাকে কি না, হ্যাঁ ঠিক থাকে। এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা হয় টুয়াইস এ বি প্লাস টুয়াইস এ বি, মাইনাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস এ বি 0 থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাই হলো এটা। তাহলে আমি এটা সমান সমান এটা লিখতে পারি, ইয়েস এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে দেখো এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবো, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবো এই কারণে যে মান দেওয়া আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবো কারণ কি মান দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, মাইনাস এখানে কি লিখেছি আমরা প্লাস, তাহলে প্লাস 2 ইন্টু এখানে এ হলো পি ইন্টু বি হলো 1 বাই পি। তাহলে কি হবে, এটা এখানে মান দেওয়া আছে, এবার কি বসাবো, মান বসাইয়া 8 পি মাইনাস 1 বাই পি হলো 8, তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস এই পি আর এই পি কেটে গেল, থাকে শুধু 2। এই পি এবং এই পি কাটে কীভাবে জানো তোমরা, এখানে গুণ, তো আমি দেখাই দিচ্ছি।
এটা হয় এরকম হবে পি ইন্টু 1/p, তার মানে কি পি গুণ 1/p, পির উপরে পি হয়, পি একটু পি নিচে পি, পি পি কেটে গেল, থাকে শুধু 1, তাহলে এখানে শুধু 1, 2-এর সাথে 1 গুণ করলে কত হয়, উপর নিচ কেটে যাওয়া শূন্য কখনোই হয় না, উপর নিচে কেটে যাওয়া শূন্য কখনোই হয় না, হয় হচ্ছে 1। কেন 1 হচ্ছে আমি বলে দিচ্ছি। তাহলে এখানে যদি 1 হয়, কেটে গেলে 1 থাকে, মানে এই 1 থাকে, এই পি আর পি কেটে গেল, থাকলে 1, 2 1 2, 2 থাকলো এখানে। তাহলে কি হবে, 8-এর উপর স্কোয়ার মানে কি, 8-এর উপর স্কোয়ার মানে হলো 8-কে 8 দ্বারা গুণ, তার মানে হলো 28টা 64 যোগ এই 2 কত আসছে দেখো, 64-র সাথে 2 যোগ করলে কত হয়, 66। দেখো তো 66 হয়েছে কিনা, এখানে ডান পক্ষে হচ্ছে 66, যদি এখানে 65 থাকতো বা 70 থাকতো আর আমাদের যদি হতো 66, তাহলে হয় নাই। আমাদেরকে এর মানটা যখন বাম পক্ষ বের করব, এটা সমান সমান 66 যদি পাই, তাহলেই ডান পক্ষের সমান হয়ে গেল। তাহলেই অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, সমান সমান ডান পক্ষ, তাহলে প্রমাণিত। তুমি বলতে পারো যে এটা সমান, এটা প্রমাণিত। এখন যে কথাটা আসছিল যে উপর নিচ কেটে গেলে 1 হয় কেন, 0 হয় না কেন, তোমরা অবশ্যই মনে রাখবা যে উপরটাকে নিচেটা দিয়ে ভাগ করা হয়েছে, এই জন্য 1 হয়েছে। কীভাবে 1 হয়েছে দেখাচ্ছি। দেখো 4 ইন্টু 1/4 কত হবে, 0 হবে না, 4 কেটে গেল, সমান সমান হয় 1। কেন হয় আবার দেখাচ্ছি। 4 ইন্টু 1/4 সমান সমান উপরে 4 1 4, নিচে হলো 4, 4 কেটে গেল, থাকলো হচ্ছে 1। আবার বলছি কেন হয়, ভাগ করে দাও, তার মানে 4-কে 4 দ্বারা ভাগ, 4-কে 4 দ্বারা ভাগ, 4 1 4, শেষ, ভাগফল কত হলো 1, এই সেই 1। ব্যাপারটা হলো যে লবকে হর দ্বারা ভাগ, লবকে হর দ্বারা ভাগ করেই তো আমাদের আসছে, কখনোই উপর নিচ একই জিনিস থাকলে কেটে গেলে 0 হয় না, হয় হচ্ছে 1। ব্যাপারটা হলো এরকম যে 4 উপরে নিচেও 4, তার মানে কি ভাগ করো 4, তাহলে কি হলো 4 1 4, তাহলে কি হলো 1 উত্তর হচ্ছে, উত্তর হবে 1। যদি পাশাপাশি বিয়োগ হয়ে যায় তাহলে হয় 0, কিন্তু ভাগ হলে হয় 1। লব এবং হর একই থাকলে কেটে গেলে হয় 1। যদি এরকম থাকতো -4 + 4, তবে হয়তো 0। মনে রাখবে যে -4 + 4 হবে 0, কিন্তু 4/4 অর্থাৎ 4 উপরে নিচে 4, তাহলে কেটে গেলে হয় 1, মানে 4/4 হয় 1, আর +4 এবং -4 হয় 0। অনেকে ভুল করে, এই জন্য বললাম, তোমরা তো ভুল করবা না, তোমরা খুব ভালো করে জানো, তবুও বললাম আর কি। তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল যে p² + 1/p² = 66, প্রমাণিত। কিভাবে প্রমাণিত হলো, a² + b², a - b² লিখলে কত বেশি লিখতে বা কম লিখেছিলাম, আমাদের 2ab যোগ করতে হবে, 2ab যোগ করলেই আমাদের হবে a² + b²। তাহলে a - b² এর ফর্মুলায় ফেললাম, তাহলে a - b² মতো হচ্ছে p - 1/p 8। তাহলে এখানে লিখবা যে মান বসাইয়া, এখানে আবার লিখবা যে p - 1/p ও মান বসাইয়া, এর মান বসাইয়া, এটা তোমাদেরকে এইভাবে অঙ্কটি করতে হবে। তোমাদের অনুশীলনীর যে অঙ্কগুলি আছে, সেই অঙ্কগুলি করতে গেলে এই ধরনের ফর্মুলার
বিষয়গুলি মনে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তা না হলে তোমাদের অঙ্ক করতে পারবে না। 5.1-এর বেশ কিছু অঙ্কগুলি আছে তোমরা করবে, তার ভিতরে কয়েকটি অঙ্ক তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা 5.1-এর যে অঙ্কগুলি আছে সূত্রের সাহায্যে বর্গ, সূত্রের সাহায্যে বর্গ মানে হচ্ছে 5.1-এর 1 নম্বর অঙ্কটি দেখো। সূত্রের সাহায্যে বর্গ মানে হচ্ছে a+5, এটা হলো সূত্রের সাহায্যে বর্গ করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, a+5 বর্গ মানে হলো স্কোয়ার, তার মানে হলো যে সংখ্যাটি দেওয়া থাকবে তাকে সেটা দিয়েই গুণ করা, এটাই হলো বর্গ। তার মানে হলো a+5কে গুণ করতে হবে a+5 দিয়ে। তার মানে একই সংখ্যা দুইবার লেখা মানে কি, a এর বর্গ কত, a কে a দিয়ে গুণ, তার মানে হলো a স্কোয়ার। b এর বর্গ কত, b কে b দিয়ে গুণ করলেই হয় b স্কোয়ার, এটাই হলো বর্গ। a হতে পারে অনেক বড় সংখ্যা, b হতে পারে অনেক বড় সংখ্যা। এখন এর বর্গ হলো a কে বর্গ করো, এর বর্গ করো, তার মানে a কে a দ্বারা গুণ করো, a কে a দ্বারা গুণ করলে হয় a স্কোয়ার। b এর বর্গ কত, b কে b দ্বারা গুণ করলে হয় b স্কোয়ার। এটা যদি আমরা বুঝি তাহলে a+5 এর বর্গ কত, তাহলে a+5 মানে হচ্ছে a+5কে a+5 দ্বারা গুণ করা, তার মানে হলো a+5 হোল স্কোয়ার। a+5কে a+5কে গুণ করা মানেই হলো a+5 হোল স্কোয়ার। এখন এটাকে এটা দ্বারা গুণ করে যদি গুণ করে বসাও অনেক বড় হবে, কিন্তু সূত্রের সাহায্যে বসালে খুব তাড়াতাড়ি হবে, সুন্দর করে হবে। কেমন, a+5 হোল স্কোয়ার যদি লিখি তাহলে আমরা জানি a+b, এটাকে যদি b ধরি তাহলে কি a+b হোল স্কোয়ার, আমরা জানি ফর্মুলা যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab, b মানে 5 প্লাস 5 স্কোয়ার, তাহলে কত হলো, a স্কোয়ার থাকলোই প্লাস 5 দুগুণে 10a প্লাস 5 5 25, এটাই হলো a+bর বর্গ। এটাই হলো a+bর বর্গ। তাহলে 1 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলি আছে এগুলোকে তুমি শুধু এর উপরে হোল স্কোয়ার করলে a+b হোল স্কোয়ার, মাইনাস থাকলে a-b হোল স্কোয়ার করলে অঙ্কগুলি হয়ে যাবে। তার ভিতরে 11 নম্বর অঙ্কটি দেখো, a-11 নম্বরটি অঙ্কটি দেখো। 11 নম্বর অঙ্কে দুটো আছে, একটা অঙ্কের ভিতরেই দুইবার করতে হবে, এই জন্য দেখিয়ে দিচ্ছি আমি। 2a - b প্লাস 3c, এটাকে কিভাবে করব, a+b হোল স্কোয়ারে কিভাবে করব, দুই রকম হতে পারে, a-b হোল স্কোয়ারও একবার করতে পারো, আবার a+b হোল স্কোয়ার একবার করতে পারো। তাহলে এর বর্গ করতে গেলে কি করতে হবে, এর বর্গ কিভাবে করবে, বর্গ করবে এইভাবে 2a - b প্লাস 3c হোল স্কোয়ার। আমরা এটাকে a ধরবো প্লাস b ধরবো, এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে a+b হোল স্কোয়ার। তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাই তো হলো। এটাকে একটা জিনিস ধরলাম, এটাকে একটা ধরলাম, তাহলে a+b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে এটার উপরে স্কোয়ার। আচ্ছা, তাহলে কি হলো, 2a - b হোল স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6c ইন্টু 2a - b প্লাস 3 3 9c স্কোয়ার।
এখানে দেখো আবার এইটা আবার কি হলো, এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা ভাঙি আবার, এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 6c টুয়াইস এ মাইনাস বি প্লাস 9c স্কোয়ার। এখানে ভাঙো 2 দুগুণা 4 এ স্কোয়ার মাইনাস 2 দুগুণা 4 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 6 দুগুণে 12 এসি মাইনাস 6 বিসি প্লাস 9c স্কোয়ার। এটা হলো আমাদের এটার বর্গ। এটার বর্গ নির্ণয় করতে বলেছে, এটার বর্গ নির্ণয় করতে বলেছে। আমরা স্কোয়ার দিলাম, স্কোয়ার দেওয়ার পর এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এটাকে ধরলাম কি টুয়াইস এ মাইনাস বি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার করলাম, বাকিগুলো ঠিকই রেখে দিলাম। পরে সব গুণ করলে এটা হয়। তাহলে এটার বর্গ হলো এটা, আমাদের নির্ণয় উত্তর হলো এটা, এইভাবে। তাহলে 11 নম্বর অঙ্কে দেখলা যে একটা অঙ্কের ভিতরে একবার এ প্লাস বি হোল স্কোয়ার করার পর আবার আরেকটা আসছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এভাবে আসতে পারে, যতবারই আসুক আমরা এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে আমাদের 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলি এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার কিংবা এ প্লাস বি এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের দুটোই একটা অঙ্কের ভিতরে আসবে। তখন আমাদের করে দিতে হবে এইভাবে। তোমাদেরকে সবাইকে বলছি যেটা, যে তোমরা সবাই সূত্রগুলি ভালোভাবে মনে রাখবে। সূত্রগুলি মনে রাখলে অঙ্ক করতে খুব সুবিধা হবে, সহজ হবে। দেখো 1 থেকে 16 পর্যন্ত তো এ প্লাস বি এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের দুটি আসছে। সরল করো 17 থেকে 24 পর্যন্ত এ প্লাস বি হোল স্কোয়ারকে তোমরা ভেঙে লিখবা, এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভেঙে লিখবা, তাহলে সরল হয়ে যাবে। তারপরে মান নির্ণয় হচ্ছে 25 থেকে 28 পর্যন্ত হলো মান নির্ণয়। তারপর 29 থেকে 33-34 পর্যন্ত হলো প্রমাণ করো, এটা আসছে প্রমাণ করো। তাহলে আমরা এক এক অঙ্কগুলি করে ফেলব। তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া হলো 1 থেকে 16 এবং 17 থেকে 24, 1 থেকে 16 এবং 17 থেকে 24। বাড়ির কাজ দিলাম 1 থেকে 16 এবং 17 থেকে 24 নাম্বার পর্যন্ত অঙ্কগুলি তোমরা বাড়িতে করবে। আজকে যা করানো হলো, যে সূত্রগুলি তোমাদেরকে মনে করিয়ে দেওয়া হলো এবং সূত্রের সাহায্যে অঙ্কগুলি যেভাবে করানো হলো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। তোমার বাসায় বেশি বেশি অঙ্ক করবে, এই 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো করবে, বর্গ নির্ণয়গুলো করবে এবং 17 থেকে 24 সরল অঙ্কগুলি করবে। 1 থেকে 16 হলো বর্গ করবে, হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করবে, এ প্লাস বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার দুটোই আসবে, তোমরা এখানে করতে পারবে। আর 17 থেকে 24 এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তোমাদেরকে কি করতে হবে, ভেঙে সরল করতে হবে। এগুলি অঙ্ক অভ্যাস করো। তারপর আমরা 25 থেকে 28 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলি পরের ক্লাসে করে দেব। আজকে এই পর্যন্তই। শিক্ষার্থীরা ভালো থাকো, অঙ্কগুলি বাসায় করবে। আগামী ক্লাসে আসার আমন্ত্রণ রইল।